নমস্কার সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম সিম্পল একটা সুন্দর রেসিপি। ভাবিনি আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন ভাবলাম এতটাই সিম্পল, এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগবে না। তাই কিন্তু নিয়ে চলে এলাম। আর এই রেসিপিটা কিন্তু আমার পিসির কাছে শেখা। যাই হোক, চলো কি দিয়ে কি বানাচ্ছি। এটা হচ্ছে শসা। আমার কাছে শসা ছিল, আর সেগুলো মানে বুড়ো হয়ে গেছিলো শসাগুলো। আর সেটা হচ্ছে বিচি হয়ে গেছিলো ভিতরে। তো বিচিগুলো ফেলে দিয়ে এভাবে কুচি কুচি করে নিয়েছি। তার সঙ্গে এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। যাই হোক, চলো আজকে বানাবো শসার ঘন্ট। আজকে আমি শসার ঘন্টটা যেভাবে রান্না করব তোমরা একদম সেম টু সেম করে রান্না করবে, দেখবে একদম হাত চেটে পুটে খেতেই হবে। তো এখানে কিন্তু অল্প একটু মুগ ডাল নিয়ে নিয়েছি। শসা যতটুকু ওই হিসাবে আমি অল্প একটু মুগ ডাল নিয়েছি, বেশি না। তো এখানে দিয়ে দিলাম, আমার বাটির মধ্যে একটু সাদা তেল ছিল, সেটা দিয়ে দিলাম। আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলের মধ্যেই করব। তো কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল অল্প একটু। এখন দিয়ে দেব যে ছোট ছোট করে কেটে রেখেছি আলুগুলোকে, সেই আলুগুলোকে দিয়ে দেব। কখনো কখনো দেখবে যে আমাদের ঘরে শসা থাকে, খাওয়া হয়তো হয় না, না খেতে খেতে শসাটা মানে বুড়ো হয়ে যায় বা মানে নষ্ট হওয়ার একটা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই শসা দিয়ে মানে একদম শসার ঘন্ট আরামসে বানিয়ে নিতে পারো, বা এমনি শসা কিনে এনেও কিন্তু শসার ঘন্ট বানাতে পারো। এতটাই ভালো লাগে, এতটাই ভালো লাগে যে তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করছি। আর হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। আমি একদম নিজে থেকে বলছি, একবার খেলে বুঝতে পারবে কতটা একদম আলাদাই স্বাদ লাগছিল। একঘেয়েমি খাওয়া না খেয়ে একটু যদি অন্যরকম খাওয়া যায়, দেখবে কিন্তু ভালোই লাগে। তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নুন দিয়ে কিন্তু আলুগুলোকে আমি ভাজা করে নিলাম লাল লাল করে। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো আর একটুখানি তেল। আর তেলটা গরম হলেই এটার মধ্যে দিয়ে দেবো একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, তার সঙ্গে জিরে, আর হচ্ছে গিয়ে কালো জিরে গোটা। তো দিয়ে দিলাম। এখন এটা কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা একটু কম করে দেবো। আমি এই রেসিপিটা কিন্তু আমার পিসির কাছে শেখা, বললামই। তো ওই দিন কী রান্না করব কী রান্না করব বলতে বলতে তখন পিসি বললো, কী আছে বল। তো বললাম শসা আছে, কিন্তু শসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো বললো তাহলে শসার ঘন্ট করে ফেল। বলার সঙ্গে সঙ্গে আমারও জিভে দিয়ে জল চলে এলো শুনেই। তো ভাবলাম তাহলে আজকে বানিয়েই ফেলি। যাই হোক, তেলটা গরম হয়ে গেল, মশলা দিয়ে দিলাম। তারপর কিন্তু এই যে মুগ ডালটা যে রেখেছিলাম, অল্প একটু মুগ ডাল, কিন্তু আমি বেশি কিন্তু দেইনি, দিয়ে দিলাম মুগ ডাল তেলের মধ্যে। আর একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। আর মুগ ডালটাকে হালকা লাল করে নেব, বেশি একটা কিন্তু লালচে করব না। তো হালকা লাল করে নেব। যে মানে এটা হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে কিন্তু শসার ঘন্ট। এতটাই ভালো লাগে, তোমরা সত্যি খেলে একদম বলতেই হবে, সত্যি একদম অন্যরকম একটা রেসিপি। যারা শসা খেতে ভালোবাসে না, এইভাবে ঘন্ট বানিয়ে দিলে মানে হাত চেটে পুটে খাবে। এতটাই একটা সুন্দর ফ্লেভার আসে, মানে কি বলবো, না খেলে বুঝতে পারবে। মনে হচ্ছে যেন আমি যদি রান্না করেছি তোমাদের সঙ্গে যদি তোমাদেরকে সবাইকে যদি খাওয়াতে পারতাম সত্যি, তাহলে বুঝতে পারতে কতটা ভালো হয়েছে। এতবারই বলছি, তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো এটা। তো দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, বেশি একটা কিন্তু দেবো না। নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। এখন আমি সমস্তটাকে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। আর একদমই সিম্পল রান্নাটা, কোনো কঠিন না। তো দেখো, এটা কিন্তু রুটির সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর ভাতের সঙ্গে ভাত দিয়ে মেখে খেতে তো দারুণ লাগে। তো এখন নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে, একদম সমস্তটাকে একসঙ্গে করে নিলাম। আমি যে আলুগুলোকে লাল লাল করে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকেও কিন্তু এখন এটার মধ্যে দিলাম। একসঙ্গে আলুটাও সেদ্ধ হবে, শসাটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বললাম না, আমার শসাটা তো মানে রাখা ছিল ঘরে, একটুখানি বুড়ো হয়ে গেছিলো। তো বিচিগুলো কিন্তু ফেলে দিয়ে কিন্তু আমি কুচি কুচি করে নিয়েছি, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে, মানে বুড়া শসা হলে আর কি। আর যদি মানে কচি শসা হয় তাহলে পুরোটাই দিতে পারো, আর ওটা তাড়াতাড়িও আরও হয়ে যাবে। তো একটু এটা বেশিক্ষণ ঢাকতে হয়েছে আর কি। তো ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে হাতার সাহায্যে, কিন্তু খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে এভাবে একটুখানি নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দেবো এটাকে একটু নাড়াচাড়া করে। মানে এখনই দেখতে এতটা কালারফুল লাগছে, পরে এতটা ভালো লাগে। তোমরা পুরো মানে রেসিপিটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে। না হলে কিন্তু কিছু একটা স্কিপ হয়ে গেলে কিন্তু একদমই স্বাদ হবে না। তো দেখো, আবারও ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবারও উঠিয়ে নিলাম, নিয়ে আবারও এভাবে কিন্তু আমি হাতার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি করে দিচ্ছি, যাতে মানে পুরোটা ছান্না হয়, মানে ঘন্ট টাইপের একটা যে হয় মাখা মাখা, সেটা হয়ে যাবে। তো আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা উঠিয়ে নিলাম। নেওয়ার পর যেহেতু বললাম না শসাটা মানে কয়েকদিন ঘরে ছিল, সেই জন্য এটার মধ্যে একটুখানি জল দিতে হবে।
তাহলে একটু ভালোভাবে আরও সেদ্ধ হবে। আমি ৩, ৪, ৫ বার করে এভাবে একটুখানি নাড়াচাড়া করে মানে নিয়েছিলাম। তো ঢাকা দিয়ে দিয়ে সেই জন্য কিন্তু এতটাই স্বাদ হয়েছিল। দিয়ে দিলাম অল্প একটু চিনি। মিষ্টি একটু ঘন্টর মধ্যে না পড়লে একদমই ভালো লাগে না। তোমরা যদি চিনি না খাও না দিলেও চলবে, কিন্তু ঘন্টর মধ্যে একটু মিষ্টি দিলে মানে টেস্টটা বেশি হয়। আর দিয়ে দিলাম এখানে কিন্তু লাস্টে ঘি। আমার কিন্তু এখানে হয়ে গেছে। তোমরা দেখলে কিভাবে আমি রান্নাটা পুরোটা করলাম। তো দেখো ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটার মধ্যে কোনো গরম মশলা দিতে হবে না, কারণ শসার ফ্লেভারটা এত সুন্দর একটা ফ্লেভার, সেটার ক্ষেত্রে গরম মশলা একদম দিতেই হবে না। আমি যেমনভাবে রান্না করেছি তোমরা সেম এইরকম করেই রান্না করবে। দিয়ে দিয়েছি লাস্টে ঘি, বাস হয়ে গেছে। এখন আমি এই শসার ঘন্টটাকে নামিয়ে নেব। ইস, এতটাই ইয়াম্মি হয়েছে না, দেখতে কি ভালো লাগছে না। এটা দিয়ে ভাত মেখে খেতে গরম গরম ভাতের সঙ্গে মানে দারুণ লাগবে, দারুণ। আজকে মনে হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পছন্দই হবে, কারণ ও এই টাইপের খাবারগুলো বেশ পছন্দ করে। তো দেখো কত সুন্দর নামিয়ে নিলাম শসার ঘন্ট। একদমই সিম্পল জিনিস, নষ্ট না করে এইভাবে যদি এত সুন্দর একটা ঘন্ট বানানো যায় বা এত সুন্দর একটা রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো যায়, সবাই হাত চেটে পুটে খাবে আর প্রশংসা করতেই হবে যে না, আজকের রান্নাটা একদম সুস্বাদু হয়েছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা সবাই লাইক করে দিও। আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে সিম্পল সিম্পল রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি, মানে যাতে ঘরে থাকা জিনিস দিয়েই রান্নাগুলো হয়ে যায় আর খুব সুস্বাদু হয়। তো বরমশাই অফিস থেকে চলে এসেছে, এখন খাবার দিয়ে দিয়েছি। ও তো টিভি দেখছে আর খাচ্ছে। বললাম আগে ঘন্টটা দিয়ে খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে, আগে আজকে বলতেই হবে। তো ওর এতটাই ভালো লেগেছে, কয়েকবার চেয়ে খেয়েছে। শুধু ও না, বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছে। বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না, এইভাবে রান্না করে দিয়ে একদম চেটেপুটে খাবে। তাহলে চলো, রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু একবারটা।